কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, নরসিংদী কারাগার সহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই হওয়া অস্ত্র জঙ্গিরা ব্যবহার করছে। রাজধানীর যাত্রাবাড়ী এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত সংঘবদ্ধ হয়ে এসব হামলা, অগ্নিসংযোগ ও পুলিশকে হত্যা করেছে। আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। কোটাবিরোধী আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে বিএনপি জামাত যাত্রাবাড়ী, শনিরাখড়া, নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি যেসব স্থাপনায় ধ্বংসলীলা চালিয়েছে সেসব স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, অন্যদিকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আরেকটি মহল। গুজব থেকে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তাদেরই সংঘবদ্ধ আক্রমণ। সন্ত্রাসীরা পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের টার্গেট করে হামলা করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা জঙ্গি উত্থান ঘটাতে চেয়েছিল তারাই অস্ত্র লুট করেছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। যত এখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনও খোয়া গেছে, এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 487 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশকে অকার্য করার প্রচেষ্টা নিয়েছিল। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।